আপনি মুসলমান রইবা কিন্তু নমাজ পড়েন না যদি আর কেউ জানে আর হে জিকায় যে আপনি মুসলমান নি, আপনি বড় করিয়া কইন না জানি যে আমি মুসলমান, মুখ সিলাই করা এই মানুষটা যখন কইব তুমি ইসলামরে মাটিত ফালাইয়া পদদলিত করিয়া অসম্মানী করিয়া অবমাননা করিয়া এরপরে এই ইসলামের দাবিদার ও কিলা, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করতে হইব। বড় গলায় মুসলমান বলার, বেনামাজিয়ে বড় গলায় মুসলমান হওয়ার কোনো অধিকার নাই। আমরা ইলিম না থাকতে পারে আমরাও হেদায়েত করতে পারবো। এই আগের কথা বল, যদি আমরা মনটা সুন্দর হয়, আলোকিত মনের মানুষ যদি হয় তাহলে মানুষকে আমি আলো দিতাম পারবো। ইলিম না থাকতে পারে, সাপোজ এখন মানুষের চুরি করে, তাহলে আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইতাম, ইলিম নাই, পারতাম নাই, দরকার নাই। আমার মন আলোকিত হয়ে যদি তাহলে দেখার পরে আমার দুঃখ লাগবে, দরদ লাগবে, আহারে একটা মানুষ বেপতি হয়ে যায়, তারে আনবো, আনিয়া কইব বাবা তুমি চুরি করবে না, চুরি করা বড় বাদ খাম, চুরি করা বড় সর্বর খাম, চুরির ধরা হতে আসতে দেশের মানুষের জানবো তুমি চুরি, তোমার ফুড়িন আছে, সুন্দর ফুড়িনটাও বিয়া করে না, আল্লাহর রাস্তায় বাবা এটা বাদ দেও, তুমি একটা পালা কাম করো, দরকার হইতে তোমার আমি নাই সান্দামান্দা করিয়াও তুমি ছোটো একটা দোকানদারি করিয়া জীবন খাটাও, ইজ্জতর জীবন খাটাও, বেইজ্জত হইবাই, মরিয়াও সাজা পাইবাই। ইটা হইতে তো আর ইলিম লাগে না, ইটা হইতে একমাত্র দরকার যদি আমার মনটা আলোকিত হয়, সুন্দর মন হয়, তাহলে আমি ইলিম ছাড়াও মানুষরে হাঁটায় চলায় ফিরায় সর্বত্র মানুষের বালা কথা কইতাম পারবো, বালা পথ দেখাইতাম পারবো, মানুষের দেখলেও আমার বালা লাগবো, মায়া লাগবো। রাস্তা বাই যাইরা কোনো সময় তখন জানি রাস্তাতে একটা গাছ পড়ছে বা বাঁশ পড়ছে দোকানে, মেসাব নাই, কিচ্ছু নাই, আমার উঠে মেসাব হল জিনিসটা পারবেন, আমি যেটা কইয়া বাসটা হেঁটা নিয়ে হরাইয়া দেয়, তার বাড়িও কেন নাই, গাড়ির থেকে লামছে নাই, মোটর সাইকেল থেকে লামছে লামিয়া কষ্ট মষ্ট করে বাসটা হরাইয়া দেয়, কী তার লাগে দেয়, মানুষের কষ্ট হইতো না, সুন্দর মতে মানুষ আঁকতে পারতো, গাড়ি যাইতে পারতো, কেন লাগে এটা করে, এটা করার কারণ মনবালা মানুষ, সুন্দর মনের মানুষ। যাই হোক, আমরাও হেদায়েত করতে পারি। খায়রুল উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এও দায়িত্ব আমরা আদায় করতে পারি। আগে মানুষ এত ভালো আসলো আর আমরা এখন লাঠি খাইয়ার, লাঞ্ছনার শিকার হইয়ার, লাঞ্ছনার শিকার হইয়ার, দুনিয়ার বুকে বুকে আমরা মায়ের খাইয়ার, মুসলমান জাতি মাথা তুলতাম পারি না। এর মূলের সবচেয়ে বড় কারণ ওয়ার্ল্ডের মধ্যে মুসলিম কান্ট্রি যতটা আছে, যতটা মুসলিম দেশ আছে, এই দেশগুলো যারা রুলস করে, যারা শাসন করে, তার কাছে ইসলাম, কোরআন, হাদিস, মুসলমানি কোনো ব্যাপার নাই। তারা চাইতেছে কিভাবে ক্ষমতায় থাকা যায়, সেটাই তাদের নেশা, সেটাই তাদের পেশা। এর লাগিয়া মুসলমান জাতি এত নিগৃহীত হয়েছে, এত নিষেধ আমার নিয়েছে মুসলমান জাতির। দেখাইন ওয়ার্ল্ড এমন কোনো দেশ আছে আমরা দেশটাকে লইয়া হোয়াট ইসলাম, ইসলাম তো কিছু নয় তার মতো। ক্ষমতা, কিভাবে ক্ষমতায় থাকা যায়, এটারও জবাব দিতে হইব কিয়ামতের দিন। একদিন প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তার আন্ডারে যারা আছে তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। রাষ্ট্র পরিচালনায় যারা আছে, যেখানে রাষ্ট্রের মানুষ যদি বিপদগামী হয়, সেই রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদেরকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। জিনা বহুত সবক নেওয়ার আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবায়ে কেরামের মহব্বত, আমরা হুব্বে রাসূল, নবীজির মহব্বতে এশক দেওয়ানায় এশকে পাগল হয়ে যাই। আসল এশক মহব্বতে যদি আমরা লালন করি, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে আমরা যদি লালন করি, পালন করি, দরিয়া রাখি, এটাই হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমার এখানে কম জ্ঞানী মানুষে নবীজি সম্পর্কে হওয়ার কিছু নাই, সীমা নাই। নবীজি সম্পর্কে আলোচনা করতে কেউ কিছু শেষ করতে পারতো না।
তো আমি অন্য প্রসঙ্গে দুই তিনটা কথা হইয়া যাই, এই কথাগুলা আমার বাবায় ৪৫ সালে তওবা বয়াত করে কয়টা কথা হইতা ছোট ছোট আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিয়া দেখছি। ও কথাগুলারে যদি পুরাপুরি আমরা আমলও লই যাই তাহলে আমি মনে করি আমরা ভালো মানুষ হইতাম পারবো, নেক মানুষ হইতাম পারবো, ভালো মানুষ হইতাম। প্রথমে তাই কইতা নমাজের কথা, নমাজ দিল লাগাইয়া পড়িও, শান্তিমনে নমাজ পড়িও, জীবন শান্তিময় বলাও না নি। আমি তোরা নমাজ সম্পর্কে দুইটা কথা বলি। আমার এই আয়াতের সাবজেক্ট বহুত লম্বা, আমি এখান থেকে হরিয়া মনে হয় এই 10 মিনিট কথা শেষ করার চেষ্টা করব। নমাজ কি জিনিস? নমাজ বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ শরীফ। কলিমা পরে ফার্স্টে সর্বপ্রথম আইছে নমাজের কথা। নমাজ আমরা কই থেকে পাইছি? আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করছিলাম। দাওয়াত তো অনেক সময় বিভিন্ন রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রের দাওয়াত করা হয়। আমরা দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ইত্যাদি বিভিন্ন দেশে যায় বা বিভিন্ন বাহিনী প্রধান যায়। বিশেষ করে প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বিদেশ গেলে আমরা আশা করি না নিশ্চয়ই আমরা কিছু ভালো একটা আইব, মালয়েশিয়ার কিছু মানুষ যাওয়ার ব্যবস্থা হইব, তা চিন্তা করি। একজাক্টলি ঠিক এইভাবে আমরা আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহ সরওয়ারে কায়নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়া আখিরাতের বাদশাহ নবীজি রে আল্লাহর হাবিব রে আল্লাহ দাওয়াত করছিলা, মেরাজ তশরিফ নিছিলা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখির আয়াত। দাওয়াত করছিলা, আল্লাহর দরবারে গেছিলা। অনেক বস্তু ব্যাপার টাইম দেখছেন যেটা আমরা সচক্ষে দেখছি না, হাদিস শরীফের মাধ্যমে পড়ে জানি। বেহেশতের হালত দেখছেন, দুজকের হালত দেখছেন, দুজকি অগলার হালত দেখছেন, বেহেশতি অগলার হালত দেখছেন, আম্বিয়া কেরামগুলোর লগে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে, আম্বিয়া কেরামগুলোর ইমামতি করছেন, অনেক কিছু সফর করিয়া আইলা। এ সফর করলাম সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাদশাহ, আমরা তার প্রজা, তার উম্মত, তাই এত বড় সফর গেলা। অবশ্যই আমরা কোনো একটা হাদিয়া, কোনো একটা গিফট, কোনো একটা উপহার পাইতাম। তো যেমন বাদশা তেমন উপহার। আল্লাহর দরবারে গেছই, আল্লাহর দরবারটাকে আমরা লাগিয়া এমন উপহার আনছই যে উপহার ঠিক এই মতো উপহার দুনিয়াত কোনো কেউ পাইছেন না, কোনো নবীর উম্মতেও পাইছেন না। সেই উপহার কি উপহার? আমরা নবীজি আমরা লাগিয়া নমাজ আনছেন, সালাহ নমাজ আনছেন। নমাজ আসিল সব নবী আল্লাহর কাছে, নমাজ পড়েছেন। এই নমাজ, এই তর্জের, এই বিস্তারিত এই নমাজ কেউ পাইছেন। নমাজ লইয়া আইছে, নমাজ আল্লাহ দিলে দেশলা 50 ওয়াক্তের নমাজ। এটা স্বাভাবিক, কত নিয়ামত আল্লাহ দিছে, দেশ তো সামান্য বয়সে 50 ওয়াক্ত করলেন। কিন্তু যেহেতু নবীজি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দরবারে চাইছেন, এক মাধ্যমে চাইছেন বারবার চাইয়া আমরা সুবিধার লাগে, রাহমাতুল লিল আলামিনে আমরা সুবিধার লাগে নমাজ কমাইয়া 50 ওয়াক্তকে 5 ওয়াক্তের নমাজ আল্লাহর কাছ থেকে গ্রান্ট করিয়া আনছেন। আর এই 5 ওয়াক্তের নমাজ, আমরা 5 ওয়াক্তের নমাজ আল্লাহর দরবারও ভ্যালু হিসাবে 50 ওয়াক্তের সমান হইল। আমরা 5 ওয়াক্তের কত বড় নিয়ামত পাইছি, কি শুকরিয়া আদায় হল এই নবীজির উম্মত হওয়ার কারণে পাইছি। নমাজ ইসলামের রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের কুটি, ইসলামের কুটি। যাই নমাজ পড়িলা তাই ইসলামকে খাড়া রাখ। মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নমাজ ছাড়ি দিলা তাই দিন রে দেখি ইসলাম রে মাটিত ফেলাই দিলা, অবজ্ঞা করলা, অবহেলা করলা, অবমাননা করলা। নমাজ আপনি পড়লা না, দিন রে করলা অবমাননা, ইসলাম রে মাটিত ফেলাইলা, ইসলাম রে অবহেলা করলা, অবমূল্যায়ন করলা। এরপরে আপনি জনসমক্ষে খাড়া হইয়া আমি মুসলমান বলার অধিকার নাই। আপনি মুসলমান থাকবেন
যেহেতু গরু খাইন আপনি, যেহেতু আপনার বাবা মুসলমান, যেহেতু আপনি টুপি মাথার দেন, দাড়িও রাখছেন, দাড়ি অবশ্য হিন্দুরা রাখে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি সবচেয়ে বড়, ইত্যাদি কারণে আপনি মুসলমান রইবা কিন্তু নমাজ পড়েন না যদি আর কেউ জানে আর হে জিকায় যে আপনি মুসলমান নি, আপনি বড় করিয়া কন্যা জানি যে আমি মুসলমান, মুখ সিলাই করা লাগবে। এই মানুষটা যখন কইব তুমি ইসলামরে মাটিত ফালাইয়া পদদলিত করিয়া অসম্মানী করিয়া অবমাননা করিয়া এরপরে এই ইসলামের দাবিদার ও কিলা, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করতে হইব। বড় গলায় মুসলমান বলার, বেনমাজিয়ে বড় গলায় মুসলমান হওয়ার কোনো অধিকার নাই। আর কত আর একটা আছে বহুত গরম, এটা আমরা কই না। মুসলমান রইবা বটে, সাবধান লুকাইয়া কোন জানি মুসলমান। আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ খাতামাদ্দিন। নামাজে কি ফায়দা করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে মানুষের বাদ খাম থেকে বাঁচাইয়া রাখে। সঠিক নাই তো দেখা যায়, নামাজ পড়ে দোয়া খালায়, নামাজ পড়ে গরু চুরি করে, তাহলে বাদ খাম থেকে বাঁচাইয়া রাখলো কিনা? রাখলো না? রাখে। নামাজ যদি সত্যিকারের নামাজ, সঠিক নামাজ, আল্লাহর ডরে নামাজ হইয়া থাকে, আল্লাহর ডর ভিতরে থাকে, তাকওয়া থাকে, এই মানুষে কোনো দিন কোনো বাদ কাম করতে পারে। এর লাগে ভাই হল যারা নমাজও হাড় হইলে নমাজ শুদ্ধ অন্য মনে করো, নমাজ ছাড়বা না। হাদিস শরীফ আছে আপনি নমাজ ছাড়বা না। ওয়াসওয়াস আইব, ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা আইব, নানানটা আইব। বাজার খরচের হিসাব মিলাইতে পারছেন না, রেখাত পান দিয়ে হিসাব মিলাই দিব, ইয়াকে কে কইব তা ছাড়িয়ে দিছ, একটু অত টাকায় লইছিলেন। এর লাগে আপনি নিরাশ হইবেন, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হইবে না। আপনি দিল লাগাইয়া শক্ত করে নমাজ পড়তে থাকবা, নমাজ পড়তে পড়তে এক সময়ে ইনশাআল্লাহ এই আস্থা রাখবা, এই বিশ্বাস রাখবা, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনিও এক সময় অত্যন্ত ভালো একজন নামাজি হইবে। নামাজ ছাড়বা না। আল্লাহ তো খুব মায়া করো, আল্লাহর উপরে 100 ভাগ আস্থা রাখতা যে আমি যত বড় গুনাহগার হই আল্লাহরে হচ্ছে হইলে আল্লাহ শুনবা। এটা নিয়ম, এটা না মানা ইমানের ফলল, ইমান নষ্ট হয়ে যায়। বিশ্বাস রাখতা, আল্লাহর উপরে বিশ্বাস রাখতা, আল্লাহ আপনার দোয়া কবুল করবা, আল্লাহ দোয়া কবুল করবা। বিশ্বাস থাকে না, আল্লাহ দোয়া কবুল করতে নাই। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের উপরে যদি বিশ্বাস থাকে, নবীজি শফাআত করবা। যদি বিশ্বাস করেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইছেন এর লাগি আমি শফাআত করতাম না। এই দুইটা আপনি আস্থা রাখতা, বিশ্বাস রাখতা। আল্লাহ কত মায়া করেন জানেননি? আমার কয় যদি আমার লোক কোনো ব্যাগদবি করে বা আপনার কয় ব্যাগদবি করে, নাতি মারিয়া করতেই বার করে দিবা, তেজ্যপুত্র করে দিবা, ওই বাপ ডাকিস না, যাই ঠিক না। কিন্তু আল্লাহ এলাম ওয়ার রহমানুর রহিম, গুনাহ করার পরেও আল্লাহর মায়া লাগে যে আমার বন্দাটা ডুবি যাবে। আল্লাহ ডাকইন কোনটা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করার পরেও আল্লাহ কই, হে আমার বান্দা তুমি নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে তুমি নিরাশ হইও না। আমার কাছে চাও, চাইলে আমি তোমার গুনাহ মাফ করিয়া দিতাম পারি। যদি আমি ইচ্ছা করি তাহলে তোমার সব গুনাহ মাফ করিয়া দিতাম পারবো, একমাত্র শিরিক ব্যতীত সব গুনাহ তোমার মাফ করিয়া দিতাম পারবো। কত মায়া আল্লাহ করে, আর আমরা আল্লাহর নাফরমানি করি। এটা কোন ইনসাফে? এটা তো কোনো ইনসাফ না। গুনাহ করার পরেও আল্লাহ ডাকিয়া কই, বন্দারে কই তুই মাফ চা আমার কাছে, আমি তোর মাফ করিয়ে দিব। এরপরে আমরা আল্লাহর নাফরমানি করি। কোন ইনসাফে ভাই বল? কোন বিচারে, কোন বিবেকে চিন্তা করি? এটা তো করা ঠিক না। নামাজ, নামাজ হলো, নামাজে বাদ খান থেকে মানুষের বাঁচাইয়া রাখে। নামাজ কোন মানুষের সঠিক নামাজ পড়ে বা কোন মানুষের নামাজ পড়ে? যার ভিতরে আল্লাহর ডর আছে, সেই নামাজ পড়ে। আমি 100 বছর বয়সের নন আলিম একজন মানুষ পাইছিলাম, আরও পাইছি। চলার পথে অনেক অভিজ্ঞতা। মাগরিবের আজান হয়ে গেছে বরাবর 100 বছর বরাবর। হট করে গরমের দিন গামছা খান্দ হলে টুপি মাথার দিয়ে স্পঞ্জ ভাত দিলাইছেন, এমন হয়ে যাইতাম বলে। এখন তো দুনিয়ার কিছু লইয়া পাওয়া যাইত না, এখন আমার আল্লাহ ডাক দিলাইছে, মসজিদও যাইতাম গিয়ে। দেখবেন এই মানুষটি হলো সত্যিকারের মুত্তাকি, পরেজগার, খোদাবিরু, আল্লাহর ডর তার ভিতরে আমে গেছে। নমাজের সময় হওয়ার পরে কোনো শক্তি তার আটকাইয়া রাখতে পারত না। হে আল্লাহর সামনে মাথা নয় দিব, হাইয়া আলাস সালাহ উনার পরে বড় বইয়া রইতে পারত না।
জমাতে নামাজ পড়া ওয়াজিব, জমাতে নামাজ পড়া ওয়াজিব। যাই হোক, নমাজে আমরা বাদহাম থেকে বাঁচাই। তো আমরা সময় বেশি আর কি, আমি উঠে দিব আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহর রাস্তে দুরূদ শরীফ পড়তে সময় বাবার লোকে পয়লা হুজুর ইসলাম একটি টুট মনে হয় আমার হতো না, আল্লাহ খুশ কিসমত সাব কিবলার লোকে হতো মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে তা খানা খানা পাহাড় দেখি, আর এদিকটা অত গাড়ি গুড়ি আসলো না, দেখিয়া মনে হইল যে আল্লাহর হাবিব ওটা ভাই আসছে তো শেখ নিছে কারণ কদমের দুলা করছে। সাহাবায়ে কেরাম দিনের খেদমতুল্লাহ গিয়া এই সমস্ত পাহাড় চড়াই উতরাই পার হয়েছে, জীবন কুরবান করছে, ওটা মনে হইল। যাই হোক, হুজুরে পাক ইসলামের দরবার ও সালাতের সালাম রেজিতে সময় দুরূদ শরীফ পড়তে সময় খুব মহব্বতের দিলর মাঝে নবীজি হুজুরে পাক সালাম তসব্বুর করবেন, নবীজি হুজুরে পাক ইসলাম যে দিলর আয়না কানুন জানি দুরূদ শরীফও কি মজা তখন বুঝতে পারবা, কত মজা দুরূদ শরীফের না সোজা বুঝুন জানি। আর এটা মুসলা, এটা দলিল আছে, সাবিত আছে, হাদিস শরীফ দিয়া হাদিস শরীফ থেকে সাবিত আছে হুজুরে পাক ইসলামের ফরমাইছে আমার উম্মতে কোনো জায়গা থেকে যখন আমার দরবারে সালাম বেজে এই সালাম আমার কাছে পৌঁছাই দেবো, আমি এটা জবাব দেই। এতে এই চিন্তা নিয়ে দুরূদ শরীফ পড়ুন জানি, খুবই মজা পাইবা। আমি ওখান পাইতেছিলাম নমাজের কথা, বাক্য করি কইলাই শেষ কথা নমাজ সম্পর্কে। কিয়ামতের দিন এটা সব আমি হাদিস শরীফের অর্থ হইয়া সময় কম আমি এবারত হইয়ার না। প্রথম হিসাব লইব নমাজের, আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, পয়লা নমাজের হিসাব লয়। 100 মার্ক করুক আর 50 মার্ক করুক, নমাজের হিসাব ও নমাজের ইন্টারভিউ যদি পাস করতে না পারি, আমরা যদি পাস করতে না পারি তাহলে অন্য কোনো আমল খামল লাগতো নাই। 25টা উমরা করছই, 3 গাউরে সিন্নি খাওয়াইছই, 1000 গরিবরে লিল্লা দিছই, 70,000 মানে অনেক কিছু করছই। নমাজের হিসাবে যদি ইন্টারভিউয়ে পাশের মার্ক না পাইন, পাস না করতে পারেন, তাহলে বাকি কোনো আমল আল্লাহর দরবারও গ্রহণযোগ্য হইতো নাই। নামাজ ছাড়িয়া কিছু হইতাম। অশান্তি রোগের ঔষধ নামাজ, আচ্ছা বাকি আমল খামল লাগতো নাই। অশান্তি রোগের ঔষধ হইল নমাজ, চিন্তা রোগের ঔষধ হইল নমাজ। ইতমিনানোর জিন্দগি, শান্তির জীবন যদি চাই তাহলে নমাজ পড়তাম হইব। কত শান্তি, কত প্রশান্তি নমাজের মধ্যে। আল্লাহর বান্দা যখন নমাজও খাড়া হয়, রুকো করে, সজ্জাদ যখন যায়, তার দিলের কৈফিয়ত এই রকমের হয়, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমারে দেখরা, আমি আল্লাহর সামনে মাথা নই। এই কৈফিয়ত আর কিচ্ছু হয় না। হুজুরে পাক ইসলাম সওয়াল করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো আমল কোনটা? হুজুরে পাক ইসলামে ফরমাইছে নামাজ। হুজুরে পাক ইসলাম যখন কোনো চিন্তার মাঝে পড়তাম, লগে লগে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিতা এবং নামাজ পড়া হয়ে যেত। অশান্তি, চিন্তা রোগের ঔষধ নামাজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা আমরা পাইছি, উম্মতে মুহাম্মদিয়া পাইছি। ভাই হল চেষ্টা করব শত ব্যস্ততার মাঝে। বিদেশে যারা আছেন দারুণ ব্যস্ত জানি আমরা, বিশেষ করিয়া ইউরোপে যারা তখন আপনারা যেখানেই সুযোগ পাই, ধরেন একটা খামও আসেন, একটা শপও আসেন, একটা ওয়ার্কশপও আসেন, একটা অফিসও আছে, ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারেন। আস্তা জমিন আল্লাহ মুসলমান জাতির লাগিয়া ইবাদতের জায়গা বানাইয়া দিছে। আপনি অফিসে একটা গামছা বানাইয়া অথবা ক্লিন যদি হয়, পাক হইয়া থাকে, ফ্লোরও কমপক্ষে ফরজ নামাজটা পড়ুক আর একবারটা আল্লাহর দরবারে হোক, ইয়া আল্লাহ আমি শান্তির জীবন চাই, আল্লাহ আপনার শান্তির জীবন নসিব করব। অশান্তির করুন, আপনার আমল ভালো হইয়া থাকে, পরীক্ষা করিয়া দেখুন জানি, দিল লাগাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া দেখুন জানি, ইনশাআল্লাহ মনের দিক দিয়া আপনার চিন্তার বড় একটা অংশ, 60% চিন্তা কমপক্ষে দূর হয়ে যাব। মুসিবত তো আমরা পড়বো, আল্লাহই তো কইছে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون বিভিন্ন বিপদ আল্লাহ বলেন সত্যিকারের মুমিন যে সে বিপদ পড়ার পরে হইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হে আল্লাহ আমি তোমার এবং আমি তোমার দিকে রুজু করলাম অর্থাৎ আমার উপরে যা কিছু আইছে সব আমি তোমার হাতে ছাড়ি দিলাম তখন দয়াল আল্লাহর দয়া লাগি যায় আল্লাহ তানি বন্দারে মুসিবত থেকে উদ্ধার করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সহজে 5 মিনিট আরো কথা হইতে ওয়েটিং হয়ে আছে ওকে না তো ভীষণ জোর سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাইলে আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিন আল্লাহর কাছে লইতে কিছু জিনিস থেকে বাঁচিয়ে থাকা লাগে মানুষের গিবত করার থেকে বাঁচিয়ে থাকতাম গিবত বুঝেননি আল্লাহ কোনো মানুষের সম্মান দিছে ইজ্জত দিছে দৌলত দিছে তো ইজ্জমান তাসাও অতজিল্লামান তাসাও বিয়ে দিকে লোকে আপনি আমি কেউ লাইক গেলাম যে তানটা একটু শর্মিন্দা কিলা করা যায় খুব ইজ্জতি মানুষ মত্তকি মানুষ করে গেল তান তো আইব টুকাইয়া পাওয়া যায় না আইব তো থাকবো আইব নাই গেলে তো ওইটা অন্যলাই বলি কারণ আইব থাকবো কিছু আইব মানুষের আছে যে একটা মানুষের শর্মায় যেমন ধরেন আমার স্বাস্থ্য বালা আছে আমি না এখন খুব বালা মানুষ স্বাস্থ্য খুব বালা তাই বাদ খাই না একটু বেশি কিছু শর্মাইন মানুষের দেখলে সরম হইব মনে করো চাইন একটু লুকাই লাগাইয়া খাইতা খুব বালা মানুষ এমন একটা আইব আর কি তাই শর্মাই বড় আইব না এটা ও খাওয়াটা কিছু লুকাইয়া খায় তখন গিবত করার খাম হইল তান খাসাত পইয়া খাইব খুব গপ করবো তাই যে বেশি খাইছে নখান বুঝবো বালা করি বারোইয়া গিয়া তান মায়ার মানুষের কাছে কইব ফলনারে বড় সালাম মারো আজকে তো খাসাত পইয়া খাইলাম খাইয়া দেখলাম তাই তো মানুষ বড় রাইকস ইসি কা নাম হয় গিবত এটাকেই বলে গিবত বড় মারাত্মক জিনিস এটা আর হিবার নফল নামাজ পড়িয়া কল্লাউল্লাহ কাল্লা করিলিরা একেবারে মসজিদ থেকে বার হইলে না 1000 গুটির তসবিও মারটা মানুষের গিবতও করটা গিবত করা কবিরা গুনাহ গিবত কুরর মুখত দুর্গন্ধ থাকে আল্লাহর রহমতের বিস্তার তার কাছে তাই না গিবত কুরর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না আর গিবত করটা সম্পর্কে কুরআন শরীফে আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন মিসাল দিয়েছেন লা ইয়াক্তাব বায়দুকুম বায়দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইয়াতান ফাকারিহতুম আপনার আমার ভাই মরিয়া হলে মরা ভাইয়ের লাশের থেকে যদি মাংস বা গোশত ছিড়িয়া খাইতে পারেন যদি তাইলে যে পরিমাণ বাদ খাম গিবত করা ও পরিমাণ খারাপ খাম আল্লাহর কাছে লইতে গিবত চারতে হইব হিংসা বড় মারাত্মক ব্যাধি হিংসায় একজন মানুষের সব নেক আমল ওভাবে জ্বালাইয়া হাদিস শরীফের অর্থ এটা জ্বালাইয়া সালি করে যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালায় একজন হিংসুক মানুষের সমস্ত নেক আমল ওভাবে জ্বলিয়া বরবাদ হয়ে যায় অত কষ্ট করি নমাজ রোজা ইত্যাদি ইত্যাদি করলাম ভিতরে হিংসা মানুষের বালা দেখতাম পারি না পরশ্রীকাতরতা মানুষের বালা দেখলে গায়ে জ্বলে মানুষের মন্দ করতে চাই আমি জানিয়ে রাখতাম হইব আমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হন না বরং শুকনা লাকড়িরে যেভাবে আগুনে জ্বালায় সেইভাবে জ্বলিয়া শেষ হয়েছে আমরা মানুষের হক মারিয়া খাই আমান মারিয়া খাই আর বিদেশ নিতাম করে চিট করিয়া মানুষের হক মারিয়া তসরুফ করিয়া ভাই মরছে বাতিজা বাতিজির গড় বাড়ি দখল করিয়া বিভিন্ন রকমে মানুষের হক মারিয়া খাই দৌলতের প্রতি তো আমরা লালচ খুব বেশি এই হকের মাফি আল্লাহ দিতা নাই ও বন্দায় যদি মাফ না দে সে ইহুদি হইতে পারে সে হিন্দু হইতে পারে যে কোনো ধর্মের হইতে পারে সেও মানুষ তার কোনো হকের দাবি থাকতে থাকে আল্লাহ এটা মাফি দিতা না এটার বিচার বড় কঠিন এটার বিচার সব লইয়া কিয়ামতের দিন যাইবা চিফ রেইটে পাইয়া ফতেঘাটে সব পাইয়া লক্ষ লক্ষ সব কোটি কোটি সব খামাই লিছ ইন্টার ডিস্ট্রিক্ট লোড করিয়া লইয়া যাইবা মানুষের হক মারিয়া খাইছই আবার বাই মরছে বাতিজা বাতিজির বাড়িঘর দখল করিয়া বই রইছই এটা সবে খামাইতো নাই কিয়ামতের দিন আল্লাহ চার্জ করবা তার দেন দেও দেখা তো লইয়া যাইতে পারতাম না ইনকেস কিছু নেইতে খবরও ফসি যাব আসর পর্যন্ত যাইতো না
আল্লাহ কইবা তার দেন দেও, দেন কই থেকে দিতা নাই, আল্লাহ কইবা তোমার কাছে দন আছে, তো সব আছে, ওনাই দেও তারে, সব সব আল্লাহ দিলেই বা হেরে সব থাকে না, ফের কাছে গুণা টাকাতে নিয়ে তুলিয়া দিবা, গুণাও থাকে না যদি কবিরা গুনার মর্তকি বইয়া দুজক গিয়া আমি তাহলে আল্লাহ দয়াল, আল্লাহ আমার তুলামারি লই লিবা, আল্লাহর খাঁচা লই দিব, আমি ওটার থেকে বাঁচিয়া থাকতাম না। হিংসা, জীবত, চুগল করি, খিয়ানত করি ইত্যাদি থেকে বাঁচিয়া আল্লাহর খাঁচা লইতাম। বহুত ভালো মন্দ কথা কইছি। আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা কইয়া বিদায় নিতে চাইয়া, আমার জানা মতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই জমানার সত্যিকারের একজন নবীজির আদর্শের অনুসারী আসলাম, হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী আসলাম এবং খুব দৃঢ়চেতা সত্যবাদী মানুষ আসলাম। দুনিয়ার কোনো শক্তিয়ে, কোনো কুচ্চে, কোনো ষড়যন্ত্রে কোনো দিনও ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিরে সরল সঠিক পথটাকে ডুলাইতে পারছে না। এমনকি এক পর্যায়ে তার জীবন বিনাশ করার চেষ্টা করা হয়েছে, তারপরেও আল্লাহর হাবিবের আশিক সরল সঠিক পথের উপরে দৃঢ়ভাবে টিকিয়ে রয়েছে। এতএব উলামায়ে কেরাম যারা আছেন, আমি অনুরোধ করব, বয়স আমার অনেক হয়েছে এই হিসেবে আমার ছোটো যারা আছেন আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে সিলসিলায় ফুলতলি জিন্দাবাদ যদি আমি একজন আলিম হইয়া হইতে হয়, তাহলে ফুলতলি সাহেবের আদর্শরে মানতে হইব, ফুলতলি সাহেবের অনুসরণ করতে হইব। ফুলতলি সাহেব যেভাবে কোনো লোভ লালসার সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া সঠিক পথের প্রতীক রয়েছেন, আমিও সেইভাবে সঠিক পথের প্রতীক থাকতাম হইব। কিছুদিন এই দিকে, কিছুদিন সেই দিকে, কিছুদিন এখানে, কিছুদিন সেখানে, সেটা ফুলতলি সাহেবের আদর্শ ছিল না, এটা আমার মাঝেও থাকা ঠিক নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তওবা বয়স করানোর যে যোগ্যতা, এটার খাসা লই নিতাম যদি, তো মানুষ মনে গেলাম না, আমার এসে তওবা করে। আমি যতটুকু জানি, ও আল্লাহর দরবারে পাড়ি দিবার কোনো সামান নাই, শূন্য হাত, রিক্ত হস্ত, কিছুই নাই, ভিক্ষার হাত। আল্লাহর দরবারে কোনো সওয়ালের জবাব দেওয়ার নাই, বসে আছি এই ভাবনায়, বিচার চাই না প্রভু, দয়া চাই, আমি গুনাহগার। বিচার যদি করবে রহমান নাম কেন নিলে, ওই নামের গুণে ফেলিয়ে দিতে পারবে না কয়া, আল্লাহ করো না বিচার, আমার বিচার করুন এই পারি না, আমি এবার তওবা করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ তুমি মাফ করিয়া দেও না, তেল যাইতাম বই রে আল্লাহ, তোমার নাম রহমান রহিম, ও আল্লাহ নামের ছিল লইয়া তোমার কাছে মাফি চাইয়া। ربنا وظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তাম উম্মত রে মাফ করিয়া দে। ইয়া আল্লাহ আমরা গুনাহগার উম্মত রে বাংলা, আমরা এই মাহফিলের পক্ষ থেকে সৈয়দুল মুরসালিনের দরবার ও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল। ইয়া আল্লাহ আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই, দুনিয়ার থাকতে মাই বাবার বড় মায়া করছে, বড় ছায়া দিয়া রাখছে। ইয়া আল্লাহ যারা মাই বাবা নাই মৌলা, আমরা মাই বাবারে আল্লাহ আমরা মাই বাবারে মায়া করিল। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলা বেলা মায়া করছেন যাওয়া মৌলা, তুমি তাদের ওলা মায়া করিল। ইয়া আল্লাহ আমরা মুর্শিদ কিবলার দরজারে বুলন করিয়া দে, তান রাখিয়া দেওয়া খিদমাতে কিয়ামতের আগ পর্যন্ত তরফের সাথে বাকি রাখি। আল্লাহ আমরা মুহাদ্দিস সাহেব হুজুরের গরিকে রহমত করো, তান দরজারে বুলন করিয়া দে, তান রাখিয়া দেওয়া খিদমাতে কিয়ামতের আগ পর্যন্ত তরফের সাথে বাকি রাখি। ইয়া আল্লাহ আল্লাহ আমরা এক ছায়ার এবং আল্লাহ আমরা বড় সব আল্লাহ এই ছায়ারে নেক হায়াত দিয়া দীর্ঘদিন আমরা রোজে সেহত তন্দুরুস্তির সাথে রাখিয়ে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আমরা বাচ্চা হচ্ছেন তো ইমানের উপরে সাবিত করুন ও মওলা আইলা কিনা পরীক্ষাতে আমরা রে ভালাই না রে আল্লাহ যে পরীক্ষা পড়লে আমরা ইমান নষ্ট হয়ে যেত রে ربنا ولا تحملنا ما لا طاقة لنا আমরা বাচ্চাইন তো দিন দুনিয়ার উজালা আল্লাহ মুসিবত মুসিবত আসান করিয়া দেন ইয়া আল্লাহ দেশে বিদেশে বহুত মানুষ বহুত মুসিবত আছে আল্লাহ এরা ইতমিনানের জিন্দগি নসিব করো এরা মুসিবত আসান করিয়া আল্লাহ আমরা বিমারি আমরা তোমার দারুর শিবা থেকে শিফা নেয় ও মৌলা আমরা যারা এই মাহফিল হাজির হয়েছি রে মৌলা আল্লাহ আমরা দিলের হাজাত নেক বানাই দেওয়ার পুরা করো আল্লাহ আমরা রে খালি হাতে ফিরাইও না ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وصلى الله على خير خلقه محمد وآله واصحابه واهل بيته اجمعين آمين